তো খাওয়া হচ্ছে, আমার শালিকারা খাচ্ছেন। ভালো ভালো খাও, ভালো করে খাও। ও, আমরা একটু খাই বলে জামাইবাবু আমাদের পেছনে ডাকছেন না? কোথায় পিছনে রাখলাম? সামনেই বলছি তো, খাও, ভালো করে খাও। আমরা যেমন খেতে পারি তেমনি আমরা খাওয়াতেও পারি। আসলে জামাইবাবু যারা খেতে ভালোবাসে না তারা খাওয়াতেও ভালোবাসে। আমরাও তো খাওয়াতেই ভালোবাসি, কি ভালোবাসি না? এত খাওয়া নিয়ে কথা বলছো কেন? বসো। না, আমি তোমার বোনেরা বলছে তো সেই কারণের জন্য আমি বললাম আর কি, যে আমরাও খাওয়াতেও খুব ভালোবাসি, কিন্তু খেতে বোধহয় অতটা। চুপ করে খেয়ে নাও। তোতা কই রে? তোতা তো সকাল সকাল ওর হবু শ্বশুর বাড়ি চলে গেছে। সাত সকালে? হ্যাঁ। তোমার মনে বলছি তোমরা এখন কটা দিন থাকবে না? হ্যাঁ, আমাদের তো ইচ্ছে ছিল যে এখন থেকে একেবারে বিয়ে বাড়ি কাটিয়ে তারপর যাব। মাঝখানে পুজো আছে। বাবাকে কিছু হয়নি, কিছু হয়নি, কিচ্ছু হয়নি। মাঝে পুজো আছে, পুজোতে একসাথে থাকলে কত আনন্দ হতো, দিদির পুজোটাও দেখতে পারতাম। কিন্তু দেখ, আমরা তো সেভাবে তৈরি হয়ে আসিনি না, সেভাবে গুছিয়ে আসিনি তো। বাঁচা গেছে। তুই তো চিন্তা করিস না, এই তো যাবো, তার কদিন পরে এবার চলে আসবো। এখন আমাদের সামনে কি মজা বল দিদি? যা বলেছিস। তার মানে তোমরা বিয়ে পর্যন্ত থাকছো না, তাই তো? থাকলে কিন্তু খুবই মজা হতো, সবাই মিলে কত হই হই করা যেত, একসাথে বিয়ের শপিং করতে যাওয়া যেত, খুব মজা হতো থাকলে। কি হলো টিটোদা, তুমি চোখ পাকাচ্ছ কেন? হ্যাঁ, কি আশ্চর্য, আমি তোকে চোখ পাকাতে যাবো কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে কাল রাত থেকে আমার একটু কনজাংটিভাইটিস হয়েছে, চোখটা খালি লাল হয়ে যাচ্ছে আর বড় বড় হয়ে যাচ্ছে। না রে, কনজাংটিভাইটিস হলে না চোখটা লাল হয়ে যায়, চোখটা বড় হয় না। তুই ওকে চোখ পাকাচ্ছিস কেন? হ্যাঁ তাকিয়েছে তো। না না কোকো, তুই দেখতে ভুল করেছিস। হ্যাঁ, আমারও তাই মনে হয়। একদমই না কাকু। আরে বাবা, আমি তো দাদার পাশে বসে আছি, আমি তো দেখেছি। ও, আমি ভুল দেখেছি আর তুমি পাশে বসে একদম ঠিক দেখেছো, তাই তো? আমি তোর দিকে আমি চোখ বড় বড় কেন করতে যাব? তুই না। কেন রে টিটো, আমরা এখানে থাকবো বলে তোদের আনন্দ হচ্ছে না নাকি? হ্যাঁ, কি বলছো মাসিমণি? আমাদের বিরাট আনন্দ হচ্ছে, মানে আনন্দের কি বলবো, একবারে বান ডেকেছে। এই বাড়ি তো আর বাড়ি নেই, এই বাড়ি মহাসমুদ্র হয়ে গেছে, আর সেই মহাসমুদ্রে আনন্দের বান ডেকেছে, জানো? এরকম হ্যাঁ হ্যাঁ করে হাসছিস কেন সবাই মিলে? হ্যাঁ, মনে হচ্ছে এরকম আনন্দের বান সচরাচর তোদের জীবনে ঘটে না। কিন্তু কাকু এখনো আসছে না কেন? আমি তো সেটাই ভাবছি, মাও তো এখনো এলেন না। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে, দেখো না। ফুটবল। এই তো কাকু এসে গেছে, বসো 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 বসো। ও, কাকু, মা তো এখনো এলেন না। আসছেন, হয়তো আমার পিছু পিছু আসছেন। ওই দেখো বুড়ো, এই বুড়ো বুড়ো শোন, তুই আমাকে ছোটুর বাড়িতে পাঠিয়ে দে তো। কেন, কি হলো কি? না, আমি থাকবো না, এইভাবে সব সময় আমাকে অপমান করলে আমি কিছুতেই থাকবো না, থাকবো না, থাকবো না। কে অপমান করলো তোমাকে? দেখো 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 কিরকম নালিশ করছে, দেখো। বড্ড ছিচকাদুনি আছে তো তোমার মা। আচ্ছা, আমি কি বলেছি? আমি খালি বলেছি যে আমার পিছু পিছু। হ্যাঁ, এটা এমন কি হয়েছে? তা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, আমার ফুটবল আমাকে জিজ্ঞেস করলো, ও কাকু এই শাশুড়ি মাকে তো দেখছি না, শাশুড়ি মা কোথায়? তখন আমি বললাম আমার পিছু পিছু উনি আসছেন। এটা এমন কি এমন একটা অন্যায় কথা আমি বলেছি, বলো দেখিনি? না, আমি কথা বলছি। হ্যাঁ মা, শোন, সব সময় উনি আমাকে অপমান করবেন কেন বলতো?
আমার পিছনে লাগবেন উনি? এটা কি হচ্ছে? ও মা, কাকু তো একটু মজা করতে ভালোবাসে, তাই এরকম করে। আপনি রাগ করছেন কেন? সেই জন্যই তো আমি বলি, মজারু না সজারু। মা আপনি বসে যান, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। থাক। এই ফুটবল আমাকে খেতে দিত, আর আমার খাবার দাবার সব নিয়ম কানুন জানিস তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ফুটবলের সব মুখস্থ তো, ওই যে আসছে। বাবা, এই যে আমাদের ভাইজিরা, শরীর চর্চা সব ঠিক আছে তো? আমার ফুটবলের তো সেসব বালাই নেই, তবু ভালো যে ও এখন সাঁতারটা শিখছে, এতে আমি খুব খুশি। শুনুন, সাঁতারে যদি কোনো গন্ডগোল হয় না, হ্যাঁ, আপনি যদি আপনার ফুটবলকে খেপিয়েছেন বা উত্তেজিত করেছেন বা উস্কেছেন, সাঁতার কাটতে গিয়ে যদি কোনো গন্ডগোল, কোনো বিপদ আপদ হয়, আপনাকে আমি হিড়হিড় করে টেনে আনবো সেই রানাঘাট থেকে। বলে রাখলাম আপনাকে। আর আমার ভাইজি সাঁতারে কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে যদি ইংলিশ চ্যানেল পার করতে পারে না, তো আপনাকে আমি টানতে টানতে হিড় করে রানাঘাটে নিয়ে যাবো। ওই আপনার কলার ধরে টানতে টানতে রানাঘাটে নিয়ে যাব। অপমান করেছেন আমাকে আপনি, যথেষ্ট ইনসাল্ট করেছেন। বেশ করেছি। আবার বেশ করেছি বলছেন? ইনসাল্ট করে আবার বেশ করেছি বলছেন? ইনসাল্ট করে আবার বেশ আবার করেছি। আপনারা ঝগড়া শুরু করবে? দাদা শুনুন না, আপনার ভাইজিকে কে আটকাবে? আপনি ট্রেনিং দিয়ে ইংলিশ চ্যানেল পার করাচ্ছেন লোকজনকে। 37 জন পার হয়ে গেছে, ইনি 38তম হবেন। আপনার টুপিতে আর একটা পালক হবে। তা তো বটেই, তা তো বটেই। জামাইবাবু, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। আমার অন্যায় কোনটা বলো তো? এই যে তুমি কাকুকে এরকম ভাবে বলছো। এ কি, আমি কি বললাম? বারে, তুমি জানো না বুঝি তুমি কি বলছো? আরে আমি কি খারাপ বলেছি বলো তুমি? তোমার দিদি ইংলিশ চ্যানেল পার করবে, তো সেটা তো খারাপ হলো? ভালো কথা বললাম তো তোমাদের। জামাইবাবু, তুমি ঠিকই জানো গো তুমি কি খারাপ বলেছ, সেটা আমি আর নিজে মুখে বলছি না। বললি ফুটবল, এই সব হাসির উত্তর কিন্তু তোকে একদিন দিতে হবে। শোনো, খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের বেরোতে হবে। কাকু, তুমি চলে যাবে? আরে না না, এসছি যখন তখন কয়েকদিন বিশ্রাম করে যাবো তো। বিশ্রাম করে যাবো না তাকে হয়? তাছাড়া আমারও তো একটু যত্নার্থী, মানে একটু যত্নার্থী পেতে আমারও তো একটু ইচ্ছা করে। হয়ে গেল। কি হয়ে গেল? আপনার সঙ্গে তো কোনো কথা হয়নি, আমরা মা ছেলে কথা বলছি, আপনি একদম কিচ্ছু বলবেন না। আরে আমাকে শুনিয়েছেন সেটা আমি বুঝে গেছি। আমি যেই বলেছি থাকবো, আপনি আপনার গায়ে লেগে গেছে না? আরে আমার হচ্ছে গন্ডারের চামড়া, আমি ওসব পাত্তা ফাত্তা দিই না। আমি বলেছি থাকবো থাকবো থাকবো। ফুটবল, আমরা একটু বেরোবো। কোথায় যাবে কাকু? কলকাতা দর্শন। আমাদের নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই যাবে সবাই যাবে সবাই যাবে। কি রে বাবু? হ্যাঁ হ্যাঁ, ও আমার তো অফিস আছে কাকা দাদু। আজ একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি পারবো না গো আজকে যেতে। ভালোবাসা